সকলকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে সোমবার, আর তার থেকেও বড় যে জিনিসটা, আজকে হলো ঈদ। ঈদে প্রত্যেক বছরের মতো এবছরও নিমন্ত্রণ আছে, কিন্তু বান্ধবীদের বাড়ি অবধি গিয়ে ওঠা হয়তো হবে না, কারণ এই বছরের ঈদটা একটু অন্যরকম, কারণ প্রথম বছর বিয়ের পরে ঈদ। তো হ্যাঁ, ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রোজকার মতো দিনটা ভালোভাবেই শুরু হয়েছে। ঈদের নিমন্ত্রণও রয়েছে, বান্ধবীদের বাড়িও রয়েছে। দেখা যাক কি হয়, কোথায় কোথায় যাওয়া হয়। নিমন্ত্রণ তো রয়েছে 7-8খানা মোটামুটি বাড়িতে, বাট সব বাড়িতে যাওয়া আসা সম্ভব হবে না, হয়তো দুটো কি একটা বাড়িতে যাব। তো যাই হোক, সকালবেলায় এসে দেখলাম এই বাড়ির এখনো বিছনাটা মা তুলে উঠতে পারেনি। জলের যা সমস্যা হচ্ছে, কল থেকে জল টেনে আনতে হচ্ছে, কী যে ঝামেলা, কি আর বলি। তা মা সেটা করতে গিয়ে এদিকে যেহেতু আজকে টাইম পাইনি বিছনাটা তোলার, তো আমি এসে বাসি বিছনা দেখে আগে বিছনাটা তুলতে বসে গেলাম। আর বাবা বেরিয়েছে যখন কাজ থেকে, এই যে জামা প্যান্ট মানে লুঙ্গিটা খুলে রেখে গেছে, সেটাও ভাঁজ করে রেখে দিলাম, বেলায় ধুয়ে দেওয়া যাবে। আর আমার বরমশাইও কাজে বেরিয়ে গেছে, এসে আগে খাবার করে দিয়েছিলাম, তো সে কাজে চলে গেছে। আজকে সকালবেলা খেয়েছিল একটুখানি তরকারি, ওই যে মাংসের তরকারি ছিল কালকে, সেই তরকারির সঙ্গে 2টো রুটি করে দিয়েছিলাম, তাতেই সকালের খাবারটা সে খেয়ে শেষ করেছিল। আর তারপর বিছনা টিছনা গুছালাম, আর বরমশাই যে জামাটা খুলে রেখেছিল সেটাও ভাঁজ করলাম, বেলা হলে ধুয়ে দেবো। তো হ্যাঁ, এই ঝুড়ি টুড়িগুলো সব এবার সব তুলে টুলে গুছিয়ে রাখি। আর ওই জল ঠলগুলো মা ভরে এনেছিল কল থেকে, সেগুলোকেও গুছিয়ে রাখলাম। আর বাসন বেরিয়েছিল, সকালে বাবা খেয়ে বেরিয়েছে, আর একটু আগে আমার বরমশাই আপনাদের দাদা ভাই খেয়ে বেরিয়েছে। তো বাসন তো বেরোলোই, আর কালকে রাত থেকে এখনও অবধি যেই বাসনগুলো, সেগুলোও মা আজকে মেজে উঠতে পারেনি কল থেকে জল টানার জন্যে। আর তার মধ্যে মায়ের শরীরটা খুব একটাও ভালো নেই। বেলায় তার মধ্যে আজকে বোনের জামা কাপড় বলুন আর বিছনার চাদর টাদর সব কাচতে হবে, ওর পিরিয়ডসটা শেষ হয়েছে এর জন্য। তো মায়ের আজকে অনেকটাই জামা কাপড় কাচার চাপ থাকবে, তো আমি বাসনগুলো নিয়ে বসে পড়লাম। আজকে সচরাচর সকালের বাসনটা আমি এই বাড়িতে যখন থাকি তখন মাজি, মানে শীতকালে। আর এই যে এই গরমকালটা পুরো বলুন বা এই শরৎ বলুন, হেমন্ত বলুন, যে কালই বলুন না কেন, এগুলো কিন্তু আমি বাসন মাজি না। এই সকালের বাসনটা মাই মাজে, বেলারটা আমি মাজি। তো সকালে আমি এই বাড়ি এসে দেখি বাসন কোসন মাজা হয়ে গেছে, কিন্তু আজকে সেটা দেখতে পেলাম না বলে নিজেই বসে পড়লাম। ওই বাসন ফেলে রেখে নিজে তার ভাত বলুন রুটি বলুন কোনো খাবার নিয়ে বসতে পারি না, মনটা কেমন খুঁতখুত করে, মনে হয় যেন সব কাজ পরিপাটি করে না করে ওরকম করে খেতে বসা যায় না। তাই আগে বাসনগুলো নিয়ে আমি বসে পড়লাম, বাসনগুলো মাজি, আর তারপর কিছু সকালে টুকটাক কিছু একটা খাবো। না, ভাত এখন আর খাবো না। ওয়েটটা দিন দিন মনে হচ্ছে বেড়েই যাচ্ছে। ওয়েটের থেকেও বড় যেই জিনিসটা, সেটা হলো খুব কষ্ট হচ্ছে। গরমকাল পড়ছে, তার মধ্যে যদি শরীর স্বাস্থ্য অসুবিধা, মানে নিঃশ্বাস নিতে বলুন কষ্ট, বা বসতে কষ্ট, উঠতে কষ্ট, একটু দৌড়ালে কষ্ট, তাহলে তো ভীষণ জ্বালা বলুন। কারণ সেগুলো তো আমাদের শরীরের মানে জীবনের সঙ্গে লেগেই থাকবে, দৌড়ানো, লাফালাফি, তা সেগুলো করতে গেলে যদি কষ্ট হয় তাহলে তো একটা বড় মুশকিল। তখন একটু পেটটাকেও বলি একটু চুপ কর বাবা, একটু ঠান্ডা হ, সেরকমই একটা ব্যাপার। আর সকালবেলা ট্যাংরা মাছ নিয়ে এসেছিল মা, কয়েকটাতে 3-4টেতে ডিম ছিল, অন্যগুলোতে আজকে খুব একটা ডিম ছিল না। তো আজকে রান্নাটা আমি করব। মা আজকে রান্নাঘরের ধারে কাছেও নেই। অন্যান্য দিন তাও মা একটু আধটু এটা ওটা একটু কেটে কুটে দেয়, বা তরকারিটা নাড়ালে আমি অন্যদিকে গিয়ে জামা কাপড় কেচে আসি বা ধুয়ে আসি, বা সেই সময় আমি দেখা গেল ঘর মুছলাম বা অন্য কিছু করে আসলাম, বা বাইরে জামা কাপড় মেলতে গেলাম, মা ততক্ষণ নাড়া দেয়। কিন্তু আজকে কোনো কিছুতেই মা এদিকে আসতে পারবে না আমাকে সাহায্য করতে, কারণ ওই যে কলের অবস্থা খারাপ, তার মধ্যে বোনের জামা কাপড় কাচতে হবে অনেক, বিছনার চাদর টাদর সব কাচবে।
তো মশারি থেকে শুরু করে সব তো দেরি তো হবেই বলুন। তো আমি এদিকে জিরা ফোড়ন দিয়ে সর্ষের তেল গরম করে জিরা ফোড়ন দিলাম, আর তার মধ্যে ওই যে মশলা করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে মিক্সচারে, সেই মিক্সচারটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল বেরায়। আর রান্নাটা একবেলারই হবে, রাতের বেলা আজকে কোনো রান্না নেই। সব খাবারই আমরা বাইরে থেকে যেহেতু ঈদে খেতে যাব, সেহেতু আর ঘরে রান্না বান্না করতে হবে না, যা খাবো ওতেই পেট ভরে যাবে। আজকের দিনটা তো সিমুইতেই চলবে বুঝুন। তো একবেলার মতোই মাছ এনেছিল মা। এই যে নুন দিয়ে দিলাম, আর এতে হলুদ দেব, আর অল্প একটু জিরা গুঁড়া, একটু ধনের গুঁড়া, জাস্ট কি বলবো এক চিমটে করে দেবেন, বেশি না। দিয়ে একটুখানি লঙ্কার গুঁড়া দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, জাস্ট 2-3 ফোঁটা। ওটা আবার চিমটে দিতে যাবেন না, ওই আর কি গুঁড়ো একটুখানি জাস্ট লাইট দিয়ে এবার ভালো করে কষাতে থাকুন আমার মতো, যদি এরকম একটা পাতলা ঝোল খেতে চান ট্যাংরা মাছের। আর হ্যাঁ, আজকের ট্যাংরাটা বেগুন দিয়ে পাতলা ঝোল করব, গরমকাল তাই এই সব রান্না বেশ ভালোই লাগে, পাতলা পাতলা ঝোল। আজকে উনুনেই রান্নাটা করে নিচ্ছি, কারণ ওই যে ওদিকে আবার আজকে একটু কাজ হবে বাড়িতে, বিকালের দিকেই কাজটা হবে। বাইরে থেকে বাবা কাজ করে এসে তারপর ঘরের কাজটুকু করে দেবে। এই দেখুন জিরা ধনে ঠিক কোনটুকু দিচ্ছি খেয়াল করেছেন তো, এইটুকু পরিমাণেই কিন্তু দেবেন। আর এই তেলটা দেখছেন কেমন ছেড়ে আসছে, কিন্তু তেলটা ছাড়ছে ঠিকই, জিরা ধনে দিয়ে আবার নাড়াবো, কন্টিনিউ নাড়াতেই হবে। আর এই যে ধনের গুঁড়োর এই প্যাকেটটা সানরাইজের, এটা ইউজ করতে হচ্ছে, কারণ আমরা যে প্যাকেটগুলো কিনি সেগুলো শেষ হয়ে গেছে। আর কাল রবিবার ছিল, মনে ছিল না নেওয়ার কথা, জানেন। মশলার যে কাকিমাটা এসছিল ঠিকই, হয়তো আমাকে ডেকেও ছিল, কিন্তু আমি কানে শুনতে পাইনি। কি আর করা যাবে, দোকান থেকে একটা 5 টাকা দিয়ে ধনের গুঁড়ো কিনে এনেছিলাম, সেটা দিয়েই এখন এই রান্না করে নিই। এই সপ্তাহটা তার মানে আমাকে, বুঝতেই পারছেন, সব এই দোকানের মশলাতেই চালাতে হবে, কারণ জিরা ধনে আবার সেই রোববার আসবে, কারণ সপ্তাহে একদিনই আসে ওই মশলা কাকিমা। আর একটুখানি জাস্ট লঙ্কার গুঁড়ো দিলাম, ওই নামমাত্রই দেবেন, কিন্তু ভীষণ ঝাল আজকালকার কাঁচা লঙ্কাগুলো, একদম গালে দিলেই যেন গালটা পুরো রিডি করে ওঠে। ভাজাতে 3টের বেশি কাঁচা লঙ্কা দেয়াই যাচ্ছে না আজকাল বাবা। যাই হোক, এই যে দেখেছেন মশলাটা কেমন করে কষাচ্ছি, আর কি সুন্দর তেল তেল হয়ে গেছে মশলাটা। এর মধ্যে এবার জল দিয়ে মশলাটাকে ঢেকে রেখে দেবো। আর একটু জল দিয়ে কষাবেন, মশলা যেন পুড়ে না যায়, সেটাও কিন্তু আপনাদেরকেই খেয়াল করতে হবে। মশলা শুধু কষাচ্ছি বলে যে নাড়িয়েই যাচ্ছি অসুবিধা হবে না, এটা কিন্তু ভাববেন না। একটু জল দিয়ে কষাবেন, আর কষানো কমপ্লিট হলে জল দিয়ে দেবেন এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে ঢেকে ফুটিয়ে নেবেন। দাঁড়ান জলটা দিয়ে দিই, দেখছেন কেমন পাতলা মনে হচ্ছে জল, কিন্তু রান্নাটা কিন্তু করলে বেশ ভালোই আজকে টেস্টও হয়েছিল। হ্যাঁ, এই যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, এবার মশলাটাকে পুরো একদম ঢেকে দেব, যাতে এক ফোঁটাও হাওয়া না পাস হয়। তারপর বেগুনগুলো দিয়ে আর মাছগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, আর নামানোর আগে ধনেপাতা কুচি, ব্যাস হয়ে গেছে। সারসে দিয়ে এটাকে এবার নামিয়ে নেব। আর এরপর করব ডাল। তার জন্য কাঁচা আম এই যে কেটে রেখেছিলাম, এবার ডাল সিদ্ধটা বসিয়ে দিই। ডাল সিদ্ধ হয়ে গেলে নুন হলুদ দেবো তার মধ্যে, দিয়ে আবার ফুটাবো। ফুটানো কমপ্লিট হয়ে গেলে তারপর কি করব জানেন, ওটাকে নামিয়ে নেব। আর নামিয়ে তার মধ্যে কড়াই সর্ষের তেল বলুন আর রিফাইন তেল, যা দেবেন, সর্ষের তেলেই রান্নাটা বেশি ভালো হয়। আর এই দেখেছেন তো মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে না কালারটা। যাই হোক, ওটাকে নামিয়ে রাখলাম। এর মধ্যে যে ডাল সেদ্ধ করে নামিয়ে রেখে তারপরে ফোড়নে দেব কালো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে দিয়ে ভালো করে আবার ওটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে, মানে হাতা নেবেন, খুন্তিতে হবে না। হাতা নিয়ে ভালো করে ওই সর্ষেগুলোকে নাড়া দেবেন, মানে একটু যেন ভেঙে যায়, ব্যাস। তারপরে একটুখানি টেস্ট করবেন, ওর মধ্যে যখন ডালটা দিয়ে নুন হলুদটা টেস্ট করবেন, আর ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবেন, হয়ে যাবে আপনাদের টক ডাল। আর হ্যাঁ, একটুখানি চিনি ফেলে দেবেন, টক ডালে ভীষণ টক হলে ভাল লাগে না, একটুখানি চিনি দিলে বেশ টেস্টটাও সুন্দর হয়। আর কাঁচা লঙ্কা আপনাদের মন মর্জি দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এই দেখুন এদিকে কেলেঙ্কারিটা,
দেখেছেন কি করেছে? এটা কিন্তু আমার বড়মশাইয়ের কাজ। এই যে বললাম না এই ঘরে কাজ হবে, তো কাজের এই যে এটা করতে গিয়ে ওই বেসিনের ওপর পা রেখে করতে গেছিলো, নিজেও তো পড়েছে আর বেসিনটাকেও পুরো ভেঙে ফেলেছে। আর এই দিকটাই যে বাকি ছিল আগের দিন প্লাস্টার করা, তো সেটাও করে দিয়েছে। কি সুন্দর লাগছে বলুন, কত সুন্দর হয়ে গেছে। বিয়ের পর এসে যা যা দেখেছি সব আস্তে আস্তে যেন পাল্টে যাচ্ছে। 1 বছরও বিয়ের হতে পারলো না, তার মধ্যেই কত কিছু পাল্টে গেল। জানি না 5-6 বছর পরে আরও কত কিছু না জীবনের পাল্টে যাবে। তো যাই হোক, এই যে ভিজা ভিজা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু শুধু শুধু হয়েছে, আর অন্যান্যগুলো হয়নি। আর কি আর করা যাবে, বেসিনটাকে ভালো করে মেজে ঘষে মাই নিচে এনে রেখেছে। মায়ের খুব কষ্ট হচ্ছিল, কারণ এগুলো মায়ের খুব শখের করা। যখন আমি ছিলাম না তখনই কিন্তু এই পাথর ঠাথর মা বসিয়েছিল, তাই আমার থেকেও বেশি কষ্ট মায়ের হচ্ছিল। যাই হোক, কী আর করা যাবে, সেটাকে ঠিক করে দেওয়া হবে। মাকে বলে বাবা কিন্তু অনেক কষ্টে শান্ত করিয়েছে, মা খুব কষ্ট পাচ্ছিল। আর তারপর কি করা যাবে, সন্ধ্যা হয়ে গেছিলো আর সন্ধ্যা দিলাম। সন্ধ্যাবেলায় দিয়ে এবার রেডি হয়ে গেছি। কেমন লাগছে বলুন দেখি? আমি তো রেডি, কিন্তু আমার বরমশাই এখন ওপরে পায়রা খাওয়াচ্ছে। তার ড্রেস সব কিছু বের করে রাখি। কী শার্ট পরবে ভেবে ভাবলাম যে না, আমি তো লাল পরেছি, একটুখানি ওকে সাদাই দিই। আমার আবার বেশ একটু ম্যাচিংয়ের থেকে একটুখানি আমার সাথে কালার কম্বিনেশন একটুখানি অল্টারনেটিভ করে বেশ পরলে ভাল লাগে। মানে আমি লাল পরলাম, তাহলে ওকে একটু সাদা সাদা দিই। তো পুরো সাদাও দিইনি, একটু আকাশি আকাশি কালারের দিয়েছি। বেশ সুন্দরও পছন্দের ওর শার্টটা, আর পরেই গরমে কমফোর্টেবলও থাকে। আর চিরুনিটাকেও বের করে দিলাম, যাতে এসে আবার আলমারি খুলতে না হয় ওর, যাতে ভালো তাড়াতাড়ি করে রেডি হয়েই বেরিয়ে যেতে পারি। আর জিন্সের প্যান্টটা এনেও রেখে দিলাম। চলুন, এসে তাড়াহুড়ো করে তো রেডি হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে যাব আমার মায়ের মানে শাশুড়ি মার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। শাশুড়ি মার বেস্ট ফ্রেন্ডের বাড়ি, সেটা আমাদের বাড়ি থেকে জাস্ট 10 মিনিটের মতো রাস্তা বাইকে করে। মা চলে গেছিলো জামা কাপড় কিনতে, কারণ কিছু তো একটা দিতে হয়, তার জন্য এটা শাড়ি আনতে গেছিলো। নিয়ে মা ওখানে গিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর বোনকেও নিয়ে গেছিলো, আর বাবাও পৌঁছে গেছিলো সেখানে। আর সেখান থেকে আমরা চলেও এসেছি। সেখানে বেশ ভালোই খাইয়েছিল। আজকে তাদের বাড়িতে রান্না হয়েছিল চানা মশলা আর লুচি, মাংস, সিমুই, লাচ্ছা আরও অনেক কিছু। যাই হোক, খেয়ে দিয়ে তো বাড়ি আসলাম। আর বাড়ি এসে আরও একজন দেখি পার্সেল দিয়ে গেল ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে, আমাদের এখানকারই একজন। আমাদের এখানকারই বলতে এখান থেকে 5-7 মিনিটের দূরে। তো তারাও দিয়ে দিয়েছিল কন্টেনারে করে ভরে। দাঁড়ান, কী দিয়েছিল বলি। দুটোতেই সিমুই, কিন্তু একটা মোটা দেখলাম, মোটা সিমুই যেটা সেটা দুধ দিয়ে, আরেকটা দেখলাম একদম সরু সরু ঝিরিঝিরি যে সিমুইটা সেটা। আর এইদিকে বরমশাইকে বায়না করছিলাম, খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, কিন্তু দিতে চাইছিল না। জানেন, বলে কি এখন আর খেতে হবে না, কারণ এইসব খেয়ে আসলি আবার ফুচকা খাবি। কিন্তু আমার যে খেতে ইচ্ছা করছিল, অনেক কান্নাকাটি করে লাস্ট আমায় দিয়েছে কিনে। তো যাই হোক, ফুচকা চুরমুটটা খেয়ে নিলাম। আর এই যে বেরিয়ে গেছি আমরা। আরও একটা বাড়ি যাব জানেন, এখনও কিন্তু আমাদের শেষ হয়নি। কিন্তু যাওয়ার আগে এদেরকে একটু খাবার দাবার খেতে দিয়ে যাই, কারণ এদের যদি খিদে পেয়ে যায় অত রাতে, যদি ওরা এখানে না থাকে অন্য কোথাও চলে যায়, কারণ আমরা এই টাইমের দিকেই খেতে দিই, হয়তো একটু পরে, কিন্তু এই টাইমের দিকেই। তাই যাই হোক, ওদেরকে আগে খেতে দেবো, তারপর আমরা ওই বাড়িটায় যাব। ওই বাড়িটা বলতে আমাদের বান্ধবীর বাড়ি আর কি। ওরও বান্ধবী, আমারও বান্ধবী। তো যাই হোক, সেখানে চলে যাব। ওদেরকে খেতে দেওয়া কমপ্লিট। চলুন এবার এগোনো যাক। আজকে এখানে না বেশি জন নেই, দেখ কেন কে জানে, হয়তো ওদের সময় হয়ে ওঠেনি আজকে, তাই কি আর করা যাবে। আজকে যেহেতু তাড়াতাড়ি দেবো, সে তো মনটাও খারাপ হচ্ছে, সবাইকে দিতে পারলাম না। আর এই যে লাট সাহেব আজকে ওপরে বসে আছে, নিচে নামেনি। আমি বলছি যে ওকে নিচে নামিয়ে দে, বলছে না একটু বিস্কুট খেতে দেবো, তাতে আবার নিচে নামাতে হবে। বলুন দেখি আপনাদের দাদা ভাইয়ের কথা। আর এই যে সামনে আর একজন আছে, তাকে দিয়ে সাইড করি, নইলে বাইক নিয়ে এগোনো যাবে না। তো হ্যাঁ, নিন, সাইড হয়ে গেছে। এবার আমরা এগিয়ে চলি। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাচ্ছি ভাবছে যে বাড়ির দিকে না চলে যাই, না বাড়ির দিকে যাব না, বাড়ির সামনে থেকেই ঘুরে এবার বেরিয়ে পড়লাম। তো চলুন যাই, আর গিয়ে তারপর জমিয়ে একটু আড্ডা ঠাড্ডা মেরে আবার বাড়ির দিকে ফিরে আসি। ফিরবো এবার এই বাড়িতেই, আর ওই বাড়িতে মায়েদের বাড়িতে যাব না। এই যেই বাড়িতে আমরা ঘুমাই সেই বাড়িতেই একেবারে ঢুকে যাব, ব্যাগ নিয়েই বেরিয়েছি।
তো আজকে ভিডিওটা কেমন লাগলো বলবেন। সবাইকে ঈদ মোবারক। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলবেন না।